গৃহপ্রবেশ ধারাবাহিকের অগ্রিম এপিসোডে আপনারা দেখতে পাচ্ছেন আদিত জিনিয়াকে সরি বলার জন্য জিনিয়াদের বাসায় জিনিয়ার জন্য ফুল নিয়ে গেল আর জিনিয়াকে বলল, জিনিয়া আমার ভুল হয়ে গেছে, তোমাকে ওভাবে বলা ঠিক হয়নি, আই এম সো সরি। এই অসহায় আপুটাকে কোনো টাকা দিতে হবে না, শুধু লাইক আর সাবস্ক্রাইব করলেই চলবে। জিনিয়া আদিতকে বলল, আদিত আমাদের মেহেন্দি অনুষ্ঠান, তুমি শুভলক্ষ্মীকে আমাদের বাসায় কালকে পাঠিয়ে দিও, আমার হাতে মেহেদি পরে দেবে। তখন আদিত বলল, আচ্ছা ঠিক আছে। শুভলক্ষ্মী জিনিয়াদের বাসায় গেল আর জিনিয়াকে বলল, আমি অনেক সুন্দর করে মেহেদি দিতে পারি, নদিয়াতে আমি সবাইকে মেহেদি দিয়েছি, তুমি যদি চাও তাহলে আমি তো তোমাকে দিয়ে দিতে পারি। তখন জিনিয়া বলল, আচ্ছা ঠিক আছে তাহলে দিয়ে দাও। শুভলক্ষ্মী জিনিয়াকে মেহেদি দিয়ে দিল। তখন জিনিয়া শুভলক্ষ্মীকে অপমান করার জন্য তাকে টাকা দিল। সে বলল, এই নাও, এখানে $200 আছে, এটা $200 মানে তুমি বোঝো, এর মানে হচ্ছে এখানে 8 থেকে 9,000 টাকা আছে। তখন জিনিয়ার বন্ধুরা হেসে বলল, ওর মনে হয় তো কম মনে হচ্ছে, ওকে আরো বেশি করে দে। তখন শুভলক্ষ্মী অনেক অপমানিত মনে করে ওখান থেকে চলে গেল। আদি শুভলক্ষ্মীকে বলল, আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করতেছি তুমি জিনিয়াদের বাসা থেকে আসার পর থেকে তোমার মুড অফ, তোমার মন খারাপ কেন, ওখানে কি কোনো কিছু হয়েছে? তখন শুভলক্ষ্মী বলল, না কিছু হয়নি। শুভলক্ষ্মী একা একা কাঁদলো আর মনে মনে ভাবলো, জিনিয়া আমাকে সবার সামনে এভাবে অপমানিত করলো। অন্যদিকে আগামীকাল আদিত আর জিনিয়ার এঙ্গেজমেন্ট, এই আনন্দে আদিতের মা আর কাকিরা সবাই একসঙ্গে ঘুমাবে ঠিক করেছে। শুভলক্ষ্মীর অনেক মন খারাপ, ওর জন্য তার ঘুম ধরতেছে না, সেজন্য সে বাইরে গার্ডেনে আসলো আর সেখানে দেখলো কে জানি দাঁড়িয়েছে। তারপর সে দেখে ওটা আদিত। শুভলক্ষ্মী বলল, আদিত দা তুমি? তখন আদিত বলল, শুভলক্ষ্মী তুমি এত রাতে বাহিরে কেন? শুভলক্ষ্মী বলল, আমার ভালো লাগছিল না, এজন্য আমি একটু বাইরে আসলাম। শুভলক্ষ্মী আদিতকে বলল, তোমার কি হয়েছে? বন্ধুরা, এর পরের পর্ব দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন।